আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য চ্যানেল নিহালন্দাগো। আমি আজকে অনলাইন থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছি। এগুলো এখন আমার কাছে এসে পৌঁছেছে। এর মধ্যে দুইটা প্রোডাক্ট এসে পৌঁছেছে। আমরা অনেকগুলো অর্ডার করেছিলাম। আস্তে আস্তে আমরা যে বাকি প্রোডাক্টগুলো আছে এগুলোর আনবক্সিং করব। দেখে নিয়ে আমার কাছে কোনগুলো এসেছে। প্রথম দিকে দুইটাই এসেছে। প্রথমে আমার কাছে আছে দুইটা প্রোডাক্ট এসেছে। এই দুইটাই বাবল র্যাপিং এর মধ্যে এসেছে খুব সুন্দর করে, যাতে এটা ভেঙে যেতে না পারে ডেলিভারি করার সময়। বোঝা যাচ্ছে না কি আছে ভেতরে। আমি খুব এক্সাইটেড। আমরা এগুলো খুব কম দামে অর্ডার করেছি। মাল্টিপল কিছু, অনেকগুলা প্রয়োজনীয় জিনিস। প্রথমে আমার কাছে এসে পড়েছে একটা এই মাল্টিপল ইউজ কপ রিচার্জেবল কে চেন লাইট। নিচে খুব ছোট, অনেকটা ছোট বক্সের মধ্যে এসেছে, একবারে ছোট। জানি না লাইটটার সাইজ কতটুকু হবে, অনেক ছোট। এর মধ্যে তিনটা ফিচার দেখতে পাচ্ছি আমি। তিনটা না, অনেকগুলো আছে এর মধ্যে। এটা মাইক্রো ইউএসবি চার্জিং, এবং এটা দিয়ে আপনারা বোতল ওপেন করতে পারবেন। এবং এটা একবারে ছোট সাইজ, মিনি সাইজ দেখাচ্ছে এখানে। এটা চায়নার একটি প্রোডাক্ট। এটা আমি অনলাইনে অর্ডার করেছি। এটা ওয়ার্নিং দিয়ে রেখেছে, চিলড্রেন আন্ডার 6 years old শুড নট ইউজ দিস প্রোডাক্ট উইথাউট অ্যাডাল্ট সুপারভাইশন। মানে এটা 6 বছরের নিচে বাচ্চাদের জন্য প্রযোজ্য না। এটা 6 বছরের নিচে বাচ্চাদের থেকে দূরে রাখবেন। এটা আপনারাই চাইলে পকেটে রেখে দিতে পারেন। এবং এটা 3টা মুড আছে এর মধ্যে, দেখাচ্ছি আপনাদেরকে 3টা মুড কেমন। দেখি এটার আনবক্সিং করে দেখি। সবচেয়ে ছোট আনবক্সিং আমাদের চ্যানেলের। চলেন আনবক্সিংটা করে ফেলি। লাইট আর একটা USB টু টাইপ সি একটা কেবল একসাথে এসে পড়েছে। এই যে লাইট দেখেন কত ছোট, সবচেয়ে ছোট লাইট। এদিকে আপনারা দেখছেন এই যে চেইনে ঝুলানোর জন্য এটা। আর এদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা বোতল ওপেনার। এটা দিয়ে আপনারা বোতলটাকে এভাবে ওপেন করতে পারবেন। এটা কি পিছনে এটা কিছু একটা দেখা যাচ্ছে। এটা সম্ভবত একটা ম্যাগনেট। আর এদিকে একটা স্ট্যান্ডের মতো আছে, এই যে এটা এইভাবে থাকে। আর যখন এটাকে এক্সটেন্ড করবেন এইভাবে এসে পড়বে। আপনারা এটাকে এইভাবে রেখে দিতে পারেন। এই যে সেটা রেখে দিলাম। এটা অনেকগুলাই ইউজ আছে। আর এদিক দিয়ে এটা অন অফ বাটন। এটা অনেক সুন্দর একটা জিনিস। এদিক দিয়ে এটা টাইপ সি চার্জিং পোর্ট। এই যে এই কেবলটা এর মধ্যে যাবে, টাইপ সি পোর্টের মধ্যে। চলেন একে বের করে নিই। এই যে চার্জার কেবলটাও অনেকটা ছোট এর মতোই। চলেন এটাকে দেখি, চার্জ করে দেখি চার্জ হয় কিনা, সবকিছু পারফেক্ট ওয়ার্ক করে কিনা। এই যে আমাদের এক্সটেনশন কেবল, এর মধ্যে আমাদের অ্যাডাপ্টারটা আছে। এটাকে মানে প্লাগ করে দিলেই হবে। আমাদের এক্সটেনশন কেবলের লাইনটা লাগিয়ে দিতে হবে। দিকে লাইট এসে পড়েছে। এবং এই সুইচটাতে, এক্সটেনশন কেবলের সুইচটাতে প্রেস করার পরেই আমরা এখানে দেখতে পাচ্ছি এই লাইটের যে একবারে কোণার মধ্যে কর্নারে একটা ছোট করে একটা লাল লাইট জ্বলছে। এর মিনিং হচ্ছে এটা চার্জ হচ্ছে। এবং যখন এটা ফুল চার্জ হয়ে যাবে তখন এর মধ্যে একটা গ্রিন লাইট জ্বলবে, তখন বোঝা যাবে এটা ফুল চার্জ হয়েছে।
আগে দেখি আমাদের লাইটটা কীরকম ওয়ার্ক করে, এটার পাওয়ার কতটুকু। চলেন লাইটটা জ্বালিয়ে দেখি। রেডি, 1 2 and 3। আপনারা দেখতেই পাচ্ছেন লাইটের পাওয়ার অনেক বেশি। এটার 3টা মুড আছে। প্রথম মুডটা এই যে এটা নর্মাল, কোনো ফ্ল্যাশ করবে না, এবং দ্বিতীয় মুডে এটা হালকা একটু লো লাইট দিবে, এবং তৃতীয় মুডটা অনেকটা এরকম। এই যে আবার যদি পাওয়ার অন অফ বাটনটা প্রেস করি তখন এটা অনেকটা এরকম ফ্ল্যাশিং ব্লিঙ্কিং করবে। এটা একটু অস্বস্তিকর দেখতে আমার কাছে লাগে। এটা ব্লিঙ্ক করা শুরু করেছে এবং আরেকটা প্রেস করার পরে এটা অফ হয়ে যাবে। দেখলেন কত সহজ এটা অপারেট করা। আপনাদেরকে দেখাই আরেকটা জিনিস। এটার যে এই জায়গাটা, এটা দিয়ে আপনারা হ্যাং করে রাখতে পারবেন এটাকে। এইটা দিয়ে বুটল ওপেন করা যায়, এটা আপনাদেরকে দেখিয়েছি। এদিকে যেটা আছে এটা একটা ম্যাগনেট, এটা যে কোনো অ্যালুমিনিয়াম বা লোহার সাথে আটকে যাবে। যেমন আপনি মনে করেন সাইকেলিং করতে যাচ্ছেন রাতের বেলা, অন্ধকার, আপনার কাছে সাইকেল লাইট নেই, তাহলে আপনারা কি করবেন, যে লোহার হ্যান্ডেলটা আছে সাইকেলের, সেটার মধ্যে এটা এরকম করে লাগিয়ে দিতে পারেন। এটা লেগে যাবে সাথে সাথে, এবং আপনার এটা পড়ার কোনো চান্সও থাকবে না। এটা খুব শক্ত করে আটকে রাখে। চলেন দেখে নেই কীভাবে আটকে রাখে এটা। এই যে লাইটটা অন করে নিয়েছি আমরা, এবং এটা হলো গ্রিল, এটা লোহার গ্রিল। চলেন দেখি এটার মধ্যে লেগে যায় কিনা। এই যে দেখলেন পারফেক্টলি লেগে গেল। দেখায় আপনাদেরকে। এই যে দেখেন একবারে পারফেক্টলি লেগে গিয়েছে। এটাকে যদি আমি আবার নিয়ে এইভাবে লাগিয়ে দিই, দেখেন খুব সহজে এটা লেগে যাচ্ছে, কোনো গ্লুয়ের প্রয়োজন হচ্ছে না। ম্যাগনেটটা এরকম করে লাগিয়ে দিলাম, এবং দেখেন লাইটটি জ্বলে উঠলো। একটা প্রেস করার পরে একটু লো লাইট, এবং আরেকবার ব্লিঙ্ক করা শুরু করছে। চলেন আমাদের সেকেন্ড যে প্রোডাক্টটা আছে, যে জিনিসটা আছে, এটা আনবক্সিং করি। এটাকে বক্সের ভিতরে রেখে দিই, পাশে রেখে দিই এটাকে। দেখি আমাদের বাবল র্যাপিংটার ভিতরে আর কি আছে। এদিকে আমি দেখতে পাচ্ছি, দেখি চেনা যাচ্ছে না, আজব একটা জিনিস। ও, এটা একটা ইলেকট্রিক শক মসকিটো কিলিং ল্যাম্প, মানে এটা মশা মারার একটা ল্যাম্প। বেশ ইন্টারেস্টিং একটা জিনিস। এর মধ্যে 2টা কালার পাওয়া যায়, একটা গ্রিন এবং একটা হোয়াইট। এই যে গ্রিন, এটা হোয়াইট। এটা যে ব্যান্ডগুলো আছে এটা গ্রিন হবে আর কি, গ্রিন কালারেরটাতে, এবং হোয়াইটটাতে ব্যান্ডগুলো হোয়াইট থাকবে। এটা ইলেকট্রিক শকের সাহায্যে মশা মারতে সাহায্য করে। চলেন এটা আনবক্সিং করে ফেলি। বক্সটা একটু ড্যামেজড দেখতে লাগছে। এই যে আমাদের ল্যাম্প। এই যে দেখি কোন মশা আছে কিনা, দেখি এটা মশা কিভাবে কিল করে, কিভাবে অন করব। তো কোনো অন অফ বাটন দেখতে পাচ্ছি না আমি। এটাকে একটু রেখে ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা দেখে নেই। ইনস্ট্রাকশন ম্যানুয়ালের সাথে আমাদের একটা কেবল বের হয়ে এসেছে। ও, এটা সম্ভবত এদিক দিয়ে লাগাতে হবে। তারপরে এটাকে কেবলের সাথে রেখে দিলেই, অ্যাডাপ্টারের সাথে লাগিয়ে দিলেই, ও দেখেন কত সুন্দর একটা লাইটের সাথে এটা জ্বলে উঠেছে। এর কোনো অন অফ বাটনে এটা ডাইরেক্ট মানে কানেক্ট হবে। এটা আপনারা পাওয়ার ব্যাংকের সাথে চালাতে পারবেন, অথবা অ্যাডাপ্টারের সাথে ডাইরেক্ট কানেক্ট করে। এই যে দেখেন,
দেখি এটার আলোর তীব্রতা কতটুকু। লাইটটা অফ করে দিই, দেখি কীরকম। এই যে আমাদের মসকিটো কিলিং ল্যাম্প, দেখেন সুন্দর লাগছে অনেকটাই। স্বল্প আলোতে মশা আকৃষ্ট হয়ে এর দিকে আসবে, এটাকে মানে মশাকে আকৃষ্ট করে এর ভিতরে আনবে। এখানে যে আপনারা যে কিটা যে ফ্যানগুলো দেখতে পাচ্ছেন এর ভিতরে যাবে এবং এখানে লেগে ইলেকট্রিক শকের সাহায্যে এগুলো মারা যাবে। ইলেকট্রিক শক যেমন আমরা অনেক সময় অনেকেই ইউজ করে থাকি মসকিটো মারা কিল করা ব্যাট, সেগুলা। মানে প্রোডাক্ট ম্যানুয়ালটা আছে দুইটা ভাষায় আছে, একটা ইংলিশ এবং আরেকটা চাইনিজ। আপনারা যে ভাষা বুঝেন সেটাতেই পড়তে পারেন। এবং এটার অনেকগুলাই ডিজাইন আছে, অনেক রকম সুন্দর সুন্দর ডিজাইন আছে। এই যে দেখেন অনেকগুলা ডিজাইন। এটাও বেশ একটা কাজের জিনিস, কিন্তু এর ভিতরে ব্যাটারি থাকলে ভালো হতো। ব্যাটারি থাকলে আমরা এটা মানে যে কোনো জায়গায় ইউজ করতে পারতাম এটাকে চার্জ করে। এর মধ্যে ব্যাটারি নেই, তাই আপনাদেরকে এটা পাওয়ার ব্যাংকের সাহায্যে ইউজ করতে হবে, বা আপনারা এইভাবে ডাইরেক্ট ইউজ করতে পারেন এক্সটেনশন কেবলের সাথে অ্যাডাপ্টার লাগিয়ে। আমি পাওয়ার ব্যাংকের সাহায্যে ইউজ করব কোনো ক্যাম্পিংয়ে বা নাইট ক্যাম্পিংয়ে ইত্যাদিতে গেলে, ঘুরতে টুরতে গেলে, রাতের বেলা কোথাও ক্যাম্পিং করলে তখন এটা কাজে লাগবে বেশ। তখন পাওয়ার ব্যাংকের সাথে এটা কানেক্ট করে বেশ ইজিলি মশা মারা যাবে এবং মশা থেকে মুক্ত থাকা যাবে। আমাদের আর কোনো প্রোডাক্ট নেই এখানে, আমাদের প্রোডাক্ট শেষ, দুইটা প্রোডাক্ট। বাকি প্রোডাক্টগুলো আসলে আমরা আনবক্সিং করে আপনাদেরকে ভিডিও দেব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।